দেখো বন্ধুরা, ভিলেন মানেই লড়াই হবে, আর দুই ভিলেনের মধ্যে লড়াই হলে কেমন হবে বলো তো? সেরা হবে। তো আজ দুই ভিলেনের লড়াই দেখতে চলে এসেছি। তাও আবার বাংলাদেশের দুই ফেমাস ভিলেন। একদম। একদিকে হচ্ছে দীপজল স্যার আর একদিকে হচ্ছে মিশা সওদাগর স্যার। মানে দুইজনের একদম হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দেখবো যে কে কার থেকে এগিয়ে আছে। সেটাই একদম। এতদিন তো মুভি দেখেছি দুজনেরই, হ্যাঁ, আর তারপরে এতদিন আমরা নায়কদের লড়াই দেখেছি, এবার আমরা আমাদের ভিলেনদের লড়াই দেখি। চলো ফাইনালি কে কার সাইডে আছো একদম দিল থামকে बैठो, চলো শুরু করা যায় ভিডিওটা। আসসালামু আলাইকুম বড় ভাই। আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির দুই বাচ্চা দীপজল এবং মিশা সওদাগর সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমরা তুলনা করব যে সম্পদের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে, এছাড়া কে কোন গাড়ি ব্যবহার করে, এবং জানবো তাদের জীবনযাপন সম্পর্কে এবং জীবনযাপনের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে। তো সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমে আসি মিশা সওদাগরের কাছে। মিশা সওদাগর 1966 সালে 4 জানুয়ারি বাংলাদেশের পুরান ঢাকায় একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তো সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 56 বছর। তার পিতার নাম ওসমান গনি এবং তার মায়ের নাম হচ্ছে বিলকিস রাশিদা। তবে তাদের কোনো ছবি অনলাইনে দেওয়া নেই। এবং মিশার স্ত্রীর নাম হচ্ছে মিতা। এই দম্পতির 2 ছেলে সন্তান রয়েছে, বড় ছেলে হাসান মোহাম্মদ অলিদ ও ছোট ছেলে ওয়াইস করণী। মিশা 1990 সালে ছোটকু অমিত পরিচালিত চেতনা ছবির মাধ্যমে নায়ক হিসাবে অভিনয় জীবন শুরু করেন, কিন্তু প্রথম চলচ্চিত্রে সাফল্যের দেখা পাননি। পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে খল চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন। তমিসউদ্দিন রিজভী পরিচালিত আশা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খলনায়ক চরিত্রে অভিনয় করেন মিশা। এরপর তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রভাবশালী অভিনেতাদের মধ্যে অন্যতম মিশা সওদাগর। এখন পর্যন্ত অভিনয় করেছেন প্রায় 8 শতাধিক চলচ্চিত্রে। অভিনয় জীবনে তিনি একাধিক চলচ্চিত্র পুরস্কার সহ 2 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবং শিক্ষা জীবনে মিশা সওদাগর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তো যাই হোক, গুগলের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে মিশা সওদাগরের মোট সম্পত্তির পরিমাণ $4 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 38 কোটি টাকা। তো এবার দেখে আসি মিশা সওদাগর কি গাড়িগুলো ব্যবহার করে। যেমন তার প্রথম গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ 350। আর অবাক করা বিষয় হচ্ছে এই মডেলের গাড়ি বাংলাদেশের প্রায় সব তারকাদের কাছে রয়েছে। যেমন এই মডেলের গাড়ি রয়েছে সুপারস্টার শাকিব খানের কাছে, রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের কাছে, রয়েছে নায়িকা পরিমণি জায়েদ খান, জিয়াউর রহমান এবং অনন্ত জলিলের কাছে। বাজারে এই গাড়িটি কিনতে গেলে আপনাকে 80 লক্ষ টাকার মতো খরচ করতে হবে। এরপর তার 2 নম্বর গাড়িটি হচ্ছে টয়োটা, অনেক পুরনো মডেলের গাড়ি। তবে টয়োটা কোন মডেলের গাড়ি সেটা জানা যায়নি। আর আপনারা তো সবাই জানেন বাংলাদেশের তারকাদের গাড়ি বাড়ির তথ্য অনলাইনে খুব একটা পাওয়া যায় না। এবং সেই সাথে মিশা সওদাগরের একটি ফেসবুক পেজ রয়েছে, যেখানে ফলোয়ারের সংখ্যা প্রায় 1,30,000। মিশা বর্তমানে সিনেমা প্রতি 3 থেকে 4 লক্ষ টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন। এবার আসি দীপজলের কাছে। মনোয়ার হোসেন দীপজল 15 জুন 1958 সালে ঢাকার মিরপুরে জন্মগ্রহণ করেন। তো সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 64 বছর। দীপজল শুধু একজন অভিনেতাই নন, প্রযোজক, লেখক, রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী। দীপজলের পিতার নাম হচ্ছে সৌরভ হোসাইন এবং তার মায়ের নাম হচ্ছে জোবেদা বেগম। এবং দীপজলের স্ত্রীর নাম হচ্ছে রুমানা মনোয়ার। এবং দীপজল 1 মেয়ে এবং 3 পুত্র সন্তানের জনক। দীপজল 1993 সালে টাকার পাহাড় চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। অভিনয় জীবনে নায়ক কিংবা ভিলেন সব চরিত্রে নিজেকে মানিয়ে দর্শকের মন জয় করেছেন দীপজল, এবং সেই সাথে হয়ে উঠেছেন বাংলাদেশের সিনেমা জগতের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম একজন। আর আমি তো শুরুতে বললাম দীপজল শুধু একজন অভিনেতা নন, একজন সফল ব্যবসায়ী এবং সেই সাথে শিল্পপতি বটে। তার রয়েছে দীপজল ফুড ইন্ডাস্ট্রিজ, ফাইম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জোবেদা ফিল্মস, দীপজল এন্টারপ্রাইজ সহ একাধিক প্রতিষ্ঠান। শুধু দীপজল এন্টারপ্রাইজ নামে রয়েছে প্রায় শতাধিক বাস। এবং সেই সাথে দীপজল সফল ব্যবসায়ী হয়েছেন তার গরু খামারের মাধ্যমে। অভিনেতা দীপজল প্রতি বছর কোরবানি ঈদের জন্য কোটি কোটি টাকার ষাঁড় গরু পালন করে থাকেন। এছাড়াও তার পালন করা গরু প্রায় সারা বছরই বিক্রি হয়ে থাকে। তার খামারে রয়েছে প্রায় কয়েকশো গরু। তো যাই হোক, গুগলের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময় দীপজলের মোট সম্পত্তির পরিমাণ $5 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 47,51,00,000 টাকা। তবে এই পরিমাণ সম্পত্তি তার আসল সম্পত্তি নয়, এটা বোঝাই যাচ্ছে, কারণ সারা জীবন সিনেমা অভিনয় এবং সফল ব্যবসায়ী হয়েও মাত্র 47,51,00,000 টাকা আয় করেছেন। এটা বললে কেউ বিশ্বাস করবে না।
আসলে এরা তাদের সত্যিকারের সম্পত্তি জনগণের সামনে প্রকাশ করে না, এরা সবসময় তাদের সত্যিকারের সম্পত্তি গোপনে রাখে। তার প্রধান কারণ তারা যদি সত্যিকারের সম্পত্তি প্রকাশ করে তাহলে তার উপর ট্যাক্স বা কর দিতে হবে, যার কারণে এরা তাদের সত্যিকারের সম্পত্তি সবসময় গোপনীয় রাখে। যাই হোক, এবার দেখে আসি ডিপজলের কাছে কি কি গাড়ি রয়েছে। যেমন ডিপজলের প্রথম গাড়িটি হচ্ছে বাংলাদেশের জাতীয় গাড়ি, মানে এই গাড়িটি সবাই ব্যবহার করে। গাড়িটি হচ্ছে টয়োটা নোয়া, যার দাম বাংলাদেশি টাকায় প্রায় 30,40,000 টাকা। এরপর ডিপজলের 2 নম্বর গাড়িটি হচ্ছে অডি A6 প্রিমিয়াম, বর্তমান বাজারে এই গাড়িটির মূল্য প্রায় 51 লক্ষ টাকা। এরপর ডিপজলের 3 নম্বর গাড়িটি হচ্ছে BMW X5M, আর গাড়িটি দেখতে অনেক সুন্দর। BMW X5M সিরিজের গাড়িগুলোর বর্তমান মূল্য 1,02,20,000 টাকা। এবং সেই সাথে ডিপজলের একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে ফলোয়ারের সংখ্যা প্রায় 2,50,000। এবং বর্তমানে ডিপজল নিজে সিনেমা অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনাও করে থাকেন। তো এই ছিল মিশা সওদাগর এবং ডিপজলের মধ্যে কিছু তুলনামূলক আলোচনা। তো এই দুই অভিনেতাদের মধ্যে আপনার পছন্দের অভিনেতাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। কমেন্ট করে জানাও অবশ্যই কে তোমাদের প্রিয়? কে প্রিয় পছন্দের অভিনেতা কে? ভিলেন হিসাবে ভিলেন হিসেবে বা নায়ক হিসেবে? কারণ হ্যাঁ, কিন্তু মিশা সওদাগর ভাইয়া অনেক নায়কের অভিনয় করেনি, কিন্তু ডিপজল স্যার করেছে। নাটক, হ্যাঁ নাটক বলছি, নায়কের অভিনয় সেইভাবে হয়তো হ্যাঁ, প্রথম প্রথম দু একটা প্রথম করেছে, ফ্লপ গেছে বলছে। ডিপজল স্যার করেছে অনেক। হ্যাঁ, ডিপজল স্যারের অনেকগুলো দেখেছি, কিন্তু আমরা দেখিনি কোনো মুভি। ও মিশা সওদাগর ভাই আরেকটা আমরা হচ্ছে নায়কের দেখেছিলাম, ওই যে সাকিব খান। মানে ভালো পার্ট দেখেছিলাম, ভালো পার্ট দেখেছিলাম। ওখানে তো নায়ক ছিল না, ভাইয়া ছিল স্যার। ওই তো, হ্যাঁ, তো ওটা ভালো ভালো পার্ট দেখেছিলাম। সেটাই। তো যাই হোক, ভালো লাগলো, ভিডিওটা খুব সুন্দর ছিল, ইনফরমেটিভ ছিল। হ্যাঁ, এর আগেও একটা ভিডিও দেখলাম, সেখানেও বলা যাচ্ছে একদম এক্সাক্ট ইয়েগুলো জানা যায় না, নায়কদের সব দেশেরই নায়কদের এক্সাক্টটা জানা যায়, ওইভাবে জানা যায় না। তো যাই হোক, ভালো যেটুকুনি বলেছে, যেটুকুনি ইনফরমেশন দিয়েছে সেটুকুনি অনেক যথেষ্ট। ডিপজল স্যারের গাড়িগুলো আমার খুব সব থেকে ভালো লেগেছে BMW M কত M মডেল বললে, হ্যাঁ, ওটা ভালো লাগছিল বেশি। এই সিভি টাইপের দেখতে লাগছিল, খুব সুন্দর লাগছিল, ব্ল্যাক কালার গুলো বেশি ভালো লাগছিল। তো তোমাদের পছন্দের নায়ক কে, সরি ভিলেন কে, সেটা কমেন্ট বক্সে লেখো। তো চলো, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।